হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো দেখে অনেকে বুঝে গেছো এটা বানাচ্ছি চাকতলি। আমরা চাকতলি বলি, তোমরা কে কী বলো জানি না। তো যাই হোক, কমেন্টে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে কি কুমড়োটাকে মাঝখানে এখানে দেখো কেটে নিয়েছি। এটার ভিতরে সর্ষে ঢুকিয়ে আর বেসনে ভিজিয়ে এটাকে মানে ভেজে নেব। ওটা এতটা টেস্টি লাগে না, ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। বেসনে না ডুবিয়ে কিন্তু এমনি ভাজলেও ভালো লাগে। যাই হোক, এখানে নুন আর হলুদ দিয়ে এটাকে মানে সেদ্ধ করে নিচ্ছি। ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, যাই হোক আর পরে করা হয়নি, সেই জন্য তোমাদেরকে একটুখানি এটা দেখিয়ে দিলাম। এটা ছিল আগের দিনের, তারপর আমি কোনো কারণে একটা ব্লগটার কন্টিনিউ করতে পারিনি। চলে আসলাম পরের দিন একদম সকালবেলা। এখন বাজে ঘড়িতে 7টা। আর এইখানে চলে এসছে ভাই এসছে আর বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য কিছু জিনিস। তো যাই হোক, বাবার বাড়ি থেকে কিছু একটা আসলে কতটা যে খুশি লাগে সেটা সব মেয়েরাই বুঝতে পারবে। তো এটা অনেকটা মানে চেষ্টা করছি কিন্তু খুলতে পারছিলাম না, পরে দেখাচ্ছি কি পাঠিয়েছে। যাই হোক, তারপর দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর কি যে ভালো লাগছে, কালকে এতটা গরম ছিল, আজকে ভালো মানে ভালো পরিমাণে বৃষ্টিটা দিচ্ছে জন্য বেশ ভালো লাগছে জানো। তো ভাই চলে এসছে, বেশ ভালো লাগছে। আর বাবা মানে আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে। তারপর মাও বাড়ি থেকে মানে বানিয়ে কাঁঠালের বড়া, তারপর হচ্ছে গিয়ে নারকেলের নাড়ু, এগুলো পাঠিয়েছে, দেখাচ্ছে। আর এখানে আমি সকালে বানিয়ে নিয়েছি কালা চানার ঘুগনি। ছেলে মেয়েকে স্কুলে টিফিন দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, বাসে উঠিয়ে দিয়েছি। আর ভাইকে এখন রুটি করে দেবো ভেবেছিলাম, কিন্তু ভাই বললো আমার টেস্ট আছে, এখন আমি মানে করবো না, ব্লাড টেস্ট করবে খালি পেটে, সেই জন্য। তো দেখো কাঁঠালের বড়া আর হচ্ছে গিয়ে নাড়ু পাঠিয়েছে। তো বাপের বাড়ি থেকে যেটাই আসুক না কেন খুব ভালো লাগে। আর এই যে এখানে সেমাইয়া, তারপর কিশমিশ আর অনেক ধরনের মশলা বাবার দোকান থেকে পাঠিয়েছে আর কি। আমার বাবা কিন্তু আগে টিচার ছিল, তারপর রিটায়ার্ড হওয়ার পর বাবা বসে থাকতে ভালোবাসে না, তাই বলে কিন্তু দোকানটা আর কি করে এখনও, মানে বাড়ির সামনে দোকানটা। তো কখনো যখন যাবো আর কি বাবার বাড়িতে, তখন অবশ্যই দেখাবো। অনেক দিন হলো যাই না, জানি না কবে যেতে পারবো, ভাবলেও কখনো খারাপ লাগে। আর এখানে এখন ভাইয়ের সঙ্গে আমিও যাচ্ছি, কারণ না ভাইয়ের সঙ্গে যাচ্ছি না মানে কি, ভাই যাবে ব্লাড টেস্ট করাতে আর আমি মাটিগাড়া বাজারে যাবো একটু মাছ আনতে। তো যেহেতু ভাই এসছে, তো ভাবলাম আজকে মাছ নিয়ে আসি, তো সেই জন্যই কিন্তু যাচ্ছি আর কি একসঙ্গে। আর পুরো বৃষ্টি, মানে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা ভালো লাগছে, গরমের থেকে একটুখানি রেহাই পাওয়া গেছে, এই জন্য ভালো লাগছে। তো চলো যাওয়া যাক তাহলে। আর ভাই এসছে জন্য খুব ভালো লাগছে, কারণ একা একা থাকি না, ভালো লাগে না, কেউ যদি আসে তখন ভালোই লাগে। তো ভাই আসছে তো ভালোই লাগছে। এখানে দেখো বৃষ্টি, ভাই একটা ছাতা নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। আর বৃষ্টির জন্য মোবাইলটা কি বের করব, ব্লগটা এই জন্য ভালো করে কন্টিনিউ করতে পারি না, জন্যে কিন্তু ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ বাজারে গেছি, বাজার করেছি, করেছি, কি ভয়েই আমি মোবাইলটা নিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছি, কারণ বৃষ্টিতে ভিজলেই তো মানে কি বলবো আর শেষ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আর বের করিনি। এতটা বৃষ্টি হচ্ছিল, এখন যেতেও হবে, অনেকটা বেলা হয়ে যাবে, পরে আর গিয়েও লাভ হবে না, সেই জন্যই কিন্তু যাচ্ছি। তো বৃষ্টির সাউন্ড শুনেই বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তো যাচ্ছি, একসঙ্গেই যাচ্ছি, এই জন্য বললাম তুই একই ওইখানে মাটিগাড়াতেই যাবো, তাহলে চল একসঙ্গেই যাই। আর তুই নেমে মানে রুদ্রাক্ষ যাবে আর আমি সোজা মাটিগাড়ার দিকে চলে যাবো। দেখো পুরো বৃষ্টি, বসেছি টোটোটাতে, একদম পুরো ভিজে গেছি জানো, জামা কাপড় পুরো ভিজে গেছে। তারপর সবজি বাজার করা হয়ে গেছে, মাছ বাজার করা হয়েছে, ব্যাগ ভর্তি করে নিয়েছি, টানতেই পারছিলাম না, উপায় নেই, টানতে তো হবে, বৃষ্টির মধ্যে লোকও ছিল না বাইরে। তো সেই জন্য অনেকটাই হেঁটে হেঁটে নিয়ে আসতে হয়েছে, তারপরেই টোটো পেয়েছি। তো এই যে আবার উঠে পড়লাম, এখন এই যে বাড়ি চলে আসলাম। এই যে মুড়িও নিয়ে আসছি, কারণ মাটিগাড়া গেলে ওই মুড়িটা ভালো লাগে খেতে, আর পরে আবার কবে যাব না যাবো, সেই জন্য মুড়িটাও নিয়ে আসলাম। আর এখানে এই যে বাঁশপাতালি মাছ, তোমরা কি বলো, অনেকে কাজলি মাছও বলে, তো কাজলি মাছও বলি, বাঁশপাতালি মাছও বলি, এটাও নিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসলাম অল্প, কারণ ভাই ভালোবাসে চিংড়ি মাছ খেতে। আর নিয়ে আসলাম কাতলা মাছ। তো কাতলা মাছ নিয়ে এসেছি, মানে এই তো এই কটাই নিয়ে এসেছি, কাতলা মাছ বেশি আনিনি। আমার বাচ্চারা বেশি ভালো মাছ খেতে চাইছেই না এখন, ছেলে তো খাই না, আগে থেকে ভালোবাসে না, মেয়েও বলছে খাবো না এমন করছে আর কি, সেই জন্য ওই তো আর কি। যাই হোক, ছোটো ছোটো চিংড়ি মাছও এনেছিলাম, সেটা দেখানো হয়নি, ওটা দিয়ে মোচার ঘন্ট করেছি, লাল শাক করেছি, আর এখানে কাতলা মাছের আলু টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করব। যাই হোক, সেটা দেখানো হয়নি। ভাই সন্ধ্যাবেলা হাঁটতে গিয়ে তারপর এখানে আবার মিয়া আমার থেকে নিয়ে এসেছিল চিকেন সাব নিয়ে এসেছিলো, সেটা সবাই মিলে খেলাম। কি বলবো, আর পরের দিন আর ব্লগ বানানো হয়নি, তো খাবারগুলো দেখিয়ে দিই। পরের দিনে বানিয়েছিলাম তেলের চচ্চড়ি, মাছের তেল ছিল, এটাতে করেছি চিংড়ি মাছ বাঁশপাতালি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে একদম রসা করেছি, একটা মাখা মাখা, যেটা খেতে ভালোই লাগে। তারপর একটা বাঁশপাতালি মাছ দিয়ে, এটা হচ্ছে আমার ওটসে রুটি, আর একটা পেঁয়াজ দিয়ে আর কি বাঁশপাতালি মাছ দিয়ে মাখা মাখা করেছিলাম। যাই হোক, তারপর আর ব্লগটা পরের দিনও কন্টিনিউ করা হয়নি, সেই জন্য আজকের ব্লগটা এরকমই মানে একটু ছেঁড়া বেড়া টাইপ করে দিলাম। যদি ভালো লাগে একটু লাইক করো, টাটা।